জয় বাবা লোকনাথের জয়। ওম জয় তুই লোকনাথ। দাদাভাই নমস্কার। আমি কল্যাণী বরাট ঠাকুরগঞ্জ থেকে লিখছি। দীর্ঘদিন যাবৎ আপনাদের এই জয়তুল লোকনাথ নামক দিব্য চ্যানেলটির আমি একজন নিয়মিত দর্শক। বাবার প্রতিটা ভিডিওই অনবদ্য, অপরূপ। মনের মধ্যে ভিডিওগুলো দেখলে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। আজ আমার সাথে ঘটা এক অদ্ভুত ঘটনার কথা আপনাকে জানাতে চাই। আমার বাবা স্বর্গীয় ধীমান সেন বরাট বাবা লোকনাথের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। ছোটবেলা থেকেই বহুবার সেই ঘটনার কথা বাবার মুখে শুনেছি। যতবারই শুনি পুরনো স্মৃতি হলেও প্রতিবারই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আমার বাবার মৃত্যুও খুব অদ্ভুতভাবে ঘটে। একবার তিনি এই ঘটনায় বাড়িতে আসা কয়েকজনকে বলছিলেন। কি অদ্ভুত ব্যাপার! বলাও পুরো শেষ হয় আর তারপরেই বোঝা যায় যে তিনি ইহজগতের মায়া ত্যাগ করে লোকনাথ ধামে গমন করেছেন। এই ঘটনা আমাদের সকলকে এতটাই হতবাক করে দেয় যে বাবা ঘটনাটি তো সম্পূর্ণ বলতে নাও পারতেন, তার আগেও তিনি চলে যেতে পারতেন। কিন্তু বাবার কথা বলা এবং শোনার মহিমায় যে এমন যে আসন্ন মৃত্যুও থেমে যেতে বাধ্য হয়। মৃত্যুকেও অপেক্ষা করতে হয়, কারণ তিনি যে স্বয়ং মহাকাল, দেবাদিদেব মহাদেবের অবতার। যাই হোক, এবার আমি আমার ঘটনার প্রসঙ্গে চলে আসি। আমার স্বামী শ্রী অনিমেষ বরাট মধ্যপ্রদেশে বিদ্যুৎ দপ্তরের মুখ্য সহকারী বাস্তুকার রূপে কর্মরত। ও ঠাকুর দেবতার প্রতি ভক্তি খুব একটা নেই বললেই চলে, তবে আমার ঈশ্বর ভক্তির প্রতি ওর কোনো অশ্রদ্ধাও নেই। দীর্ঘদিন যাবৎ চাকুরির জন্য ওখানেই থাকে। আমি এখানে সব সময় বাবার কাছে ওর সুস্থতা প্রার্থনা করেই চলি, আর আমার বিশ্বাস বাবা ওকে ঠিক দেখিয়েও রাখি। তো গত সোমবার খুব ভোরে আমায় ও ফোন করে। ও সাধারণত সন্ধ্যার পরই আমায় ফোন করে। অত সকালে ওর ফোন দেখে আমি বেশ অবাক হই। মনে মনে বাবাকে স্মরণ করে তারপর ফোনটা ধরেই বলি, হ্যাঁ গো, তোমার শরীর ঠিক আছে তো? এত ভোরে ফোন করলে যে? ও বলে, কাল রাতে তোমার লোকনাথ বাবা আমার প্রাণ বাঁচিয়ে দিয়ে গেলে। আমি বলি, তার মানে? ও তখন বলে, গতকাল রাত 1:45 নাগাদ বুকে খুব ব্যথা অনুভব করি। বুঝতে পারি গ্যাসের ব্যথা। তুমি জানো গ্যাস্ট্রিকের সমস্যা তো আমার দীর্ঘদিনের। তা উঠে ড্রয়ার খুলে গ্যাসের বড়ি খেতে গিয়ে দেখি একটাও বড়ি নেই। তখনই মনে পড়ে, ও হ্যাঁ, 2 দিন আগেই তো শেষ হয়ে গিয়েছিল। আনার কথা একদম মনে ছিল না। অগত্যা কি করি? না, একটু জল খাই। কিন্তু না, ব্যথা তো ক্রমশ বেড়েই চলেছে। একটা সময়ে মনে হলো, না আর বুঝি বাঁচবো না। এমন সময় অদ্ভুত এক ব্যাপার ঘটে। খুব গরম লাগছিল, সোফায় বসেছিলাম। উঠে যে ফ্যানের সুইচটা অন করব তাও পারছিলাম না। হঠাৎ দেখি ফ্যানটা নিজে থেকেই চলে উঠল। তাতে কিছুটা আরাম পেল, বেশ অবাক হয়ে গেলাম। এরপরই শুনি এক অদ্ভুত স্বর বলছেন, বিছানায় শুয়ে পড়, ঠিক হয়ে যাবে, যা, দেরি করিস নে, তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। আমি তখন জোর করে শরীরটাকে নিয়ে তাই করি। মিনিট 5 ওভাবে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা ধীরে ধীরে কিছুটা কমে। বুঝতে পারি তোমার বাবা লোকনাথই এসে আমার প্রাণটা বাঁচিয়ে দিয়ে গেলেন গো। তাই তোমায় ফোন করেছি এত সকালে। বাবার একটা ছবি আমার ঘরে রাখলে কেমন হয়?
ওম জয় লোকনাথ। দিদিভাই, খুব সুন্দর, অতি অদ্ভুত বাবার একটি কৃপা কাহিনী শুনলাম আমরা। বাবা তো এমনই, বাবা তার ভক্তের সঙ্গে সদা সর্বদা যেমন চমৎকার করে থাকেন, তেমন ভক্তের প্রিয়জনদেরও বিপদে বাবা হৃদয় আর্দ্র হয়, বাবা কাতর হয়ে পড়েন। তাই তো তিনি বলেন, ওরে তোদের ভালোবাসার বন্ধনে যে আমি আবদ্ধ, আমি নিজে থেকে ধরা না দিলে কার ব্যাপে সাধ্যি যে আমায় ধরে।